গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 11:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ আমি সেজেগুজে রেডি। তো রেডি হয়েছি কী কারণে বলো তো? আমার বর আর আমি দুজনে যাব চোখের ডাক্তার দেখাতে। তো আমাদের অনেক দিন ধরেই চোখের সমস্যা হচ্ছে কম বেশি দুজনারই। তো ডাক্তার দেখাতে যেতে পারছিলাম না। তো যাই হোক, হাতে এখন দুটো পয়সা আছে, তাই তোমাদের দাদা বলল চলো চোখের ডাক্তার দেখিয়ে আসি। তো তোমাদের দাদা কালকে ডাক্তারের কাছে নাম লিখিয়ে এসেছে। তো এখন আমরা যাব ডাক্তার দেখাতে। 12টা থেকে ডাক্তার দেখবে। আরেকটা কথা, এই যে আমি কথা কিন্তু তখন বলেছি, কিন্তু আমি কথাটা সাউন্ড অফ করে দিয়েছি। তার কারণ এখানে পাশের বাড়ি গান বাজছিল, সেই গানের সাউন্ড ঢুকে গেছে। আর আরেকটা কথা, আমি কিন্তু রান্না করিনি, আমার এখনও কোনো রান্না হয়নি। কালকের পান্তা ভাত ছিল, সেই পান্তা ভাত তোমাদের দাদা আর আমি খেয়েছি। আর ছেলেকে করে দিয়েছি 1 গ্লাস ছাতুর শরবত। ভাবলাম এসে যাই হোক সেদ্ধ ভাত করি, যাই করি এসে রান্না করব। তো সেই কারণেই তোমাদের দাদাও বলল যে ঠিক আছে চলো পরে এসে যাই হোক কিছু করে নেবা, এখন আমরা বেরোবো। তো চলো বেরোই। চলে এসেছি আমরা চোখ দেখাতে। তো এখানেই চোখ দেখাবো আমরা। আর আমরা সাইকেলেই এসেছি দুজনে, ছেলের সাইকেলটা নিয়ে এসেছি। এখানে চোখ দেখাবো। তো এখানে যেই ডাক্তারকে আমরা চোখ দেখাই, এই ডাক্তারকেই আমরা সব সময় দেখাই চোখ। এই ডাক্তার না পাওয়ারটা খুব সুন্দর দেয়, যেহেতু আমাদের একটা পাওয়ারের ব্যাপার থাকে চোখের, আর পাওয়ারটা খুব ভালো দেয় আমাদের এটা ধারণা। তাই আমরা চোখ এখানেই দেখাই। কিন্তু এখান থেকে কিন্তু আমি চশমা নেব না, কারণ এখানে না প্রচুর দাম গো চশমার। এখান থেকে চশমা আমরা নেব না। তো ওখান থেকে এই কারণে বেরিয়ে পড়েছি যে ওইখানে চশমা আমরা নেব না। তো যাব কোথায় বলো তো? যাব অন্য জায়গা থেকে চশমা করাবো। এখানে জাস্ট ডাক্তারটা দেখিয়ে নিলাম, আর চশমাটা করাবো অন্য জায়গা থেকে, যেখান থেকে আমরা সব সময় মানে চশমা করি। যেখান থেকে চশমার যে কোনো সমস্যা হোক আমরা ওইখানে যাই, ওইখানে গিয়ে চশমা করি। এটা হচ্ছে দাশগুপ্ত এই এটার নাম, দোকানটার নাম। তো এখানেই আমরা চশমা করতে চলে এসেছি। এখানে জানো আমি চশমা পরি বহু বছর ধরে। আমি ক্লাস 6-এ পড়ি, তখন থেকে আমি চশমা পরি। তো তখন এখানে আমার বাবা নিয়ে আসতো, বাবার হাত ধরেই তখন এখানে আসা। আজ এসেছি বরের হাত ধরে ঠিক এইখানেই চশমা করতে। আজও আমরা এখানেই চশমার যত সমস্যা হোক যা হোক আমরা এখান থেকেই চশমা করি। সেই মানে কি বলবো, ছোট্টবেলার থেকে এখানেই আসছি। সে 2 বছর পর হোক আর 1.5 বছর পর হোক। এই দেখো এই ফ্রেমটা নিচ্ছি, কেমন লাগে যে বলো বন্ধুরা। এই যে এটা নিচ্ছি, আর এটা আমার আগে, এটা তো আমি তো চশমা না পরে থাকতে পারবো না, তাই এখান থেকে আবার নিতে হলো। তোমাদের দাদাও নিয়েছে একটা, আর আমি এইটা নিচ্ছি, এটা করতে দিয়ে যাচ্ছি। কেমন লাগছে বলবে। যে তোমাদের দাদা নিয়েছে, ওই যে এটা খুলছে, পাওয়ার দুজনারই পাওয়ার বেড়েছে আমাদের। আর ওই যে তোমাদের দাদা নিচ্ছে এটা, ও কালো পছন্দ করে সব সময়, দেখতেই পাচ্ছ কালো গেঞ্জি পরে আছে, সবসময় কালো পছন্দ, তাই চশমার ফ্রেমটাও কালো নিয়েছে। আর আমারটা তো দেখলে আমি এটা, আমাদের দুজনেরই চোখের পাওয়ার অনেকটাই বেড়ে গেছে। চোখ দেখানো হয়ে গেছে, চশমাও করতে দিয়ে এসেছি। আর চশমা দেবে হচ্ছে গিয়ে শুক্রবার, আর আজকে হচ্ছে শনিবার। আর এখন যাচ্ছি বাড়ি। চোখ দেখিয়ে এসেছি, এসে বাড়ি এসে আর তোমাদের সামনে আমি আসিনি। বাড়ি এসে তোমার প্রথমেই রান্না বসিয়েছি জানো। বাড়ি এসে তোমার একটু ডিম সেদ্ধ করে ডিমের কারি করেছি আলু ছাড়া, আর করেছি হচ্ছে গিয়ে একটু ডাল সিদ্ধ, মসুর ডাল সিদ্ধ করেছি। আর স্নান করেছি, স্নান করে মাথায় শুধু চিরুনিটা এমনি এমনি করে দিয়েছি। চিরুনি মাথায় না দিয়ে ভাত খেতে নেই, তাই চিরুনিটা একটুখানি দিয়ে সিঁদুর ছুঁয়ে ভাত খেয়েছি, খেয়ে শুয়েছিলাম। ভালো লাগছিল না, তার কারণ জানো কি, কারেন্ট নেই আমাদের এখানে জানো কটা থেকে, সেই 1:30 থেকে কারেন্ট নেই। এখন বাজে বেলা 5টা, এখনও কারেন্ট আসেনি। জানি না কোথায় কি কাজ হচ্ছে, কারেন্ট নেই, এখনও কারেন্ট আসেনি। এই বেলা অবধিও কারেন্ট আসেনি। এখন আমার মশা মর্টিন জ্বালিয়ে শুয়ে আছি, এত মশার উৎপাত। আর এই এখন উঠে মাথাটা আঁচড়ে নিলাম, মাথাটা আঁচড়াম, কারণ এখন আমি একটু ভিডিও করব।
ঘর থেকে বাইরে চলে এসেছি, ভিডিও করব। জামা কাপড়গুলো একবারে তুলে নিই। জামা কাপড় সে কেচে দিয়েছিলাম, শুকিয়ে গেছে সব। একবারে ভাঁজ করে ঘরে নেব, একবারে ভাঁজ করে ঘরে নিয়ে যাব জামা কাপড়গুলো সব শুকিয়ে। এখন যা রোদের তাপ, দিতে দিতে শুকিয়ে যায় জানো, এত রোদের তাপ এখন। তো এখন একটু ভিডিও করে নিই, দেখি। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। আলো চলে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে বাইরের। নেই তাই বাইরে বেরিয়েছি সব গল্প করতে, গল্প করছি। ঝনু, রুবি আমরা গল্প করছি। কারেন্ট নেই, কি করব, কারেন্ট নেই, তাই বাইরে গল্প করছি সবাই মিলে। এখন বাজে সন্ধ্যে 7টা। তো কারেন্ট এসেছে এখন। আমাদের কারেন্ট ছিল না, সেই দুপুর 1:45-র সময় কারেন্ট গেছে, আর এই সন্ধ্যে 7টার সময় কারেন্ট এসছে। তো দুপুরবেলা আমি আর ভিডিও করিনি। কি ভিডিও করিনি দুপুরবেলা আমাদের একটু সবাই মিলে আলোচনা হয়েছে যে কালকে রোববার, কালকে একটু পিকনিক হবে। তো আমি সবাই আবদার, আমাকে একটু খাওয়াতে হবে সবাইকে, বুঝেছো, যেসব আমরা মেয়ে ছেলেরা আছি, যাদের সাথে মিশি, সবাইকে দেখতে পাও আমার ভিডিওতে। তো এখনও সেই আলোচনাই হচ্ছে, সেই গল্প হচ্ছে। তা দীপান্বিতা সবে এলো এখন অফিস থেকে, তাই ও আবার দাঁড়িয়ে আমাদের সাথে গল্প করে নিচ্ছে। আছি আমরা অনেকেই করব। তো কালকে সেই ভিডিওটা আবার তোমরা কালকে পাবে। তো আমরা একটু এখন ওই নিয়েই আলোচনা করছি, একটু গল্প আড্ডা দিচ্ছি। আমাদের যে পিকনিকে রান্না হবে সেই গ্যাস ওই দেখো নিয়ে চলে এসেছে। আমরা ফোন করে দিয়েছিলাম যে আমাদের গ্যাসটা দিয়ে যাওয়ার জন্য, যে আমাদের যদিও রাতে পিকনিক, কিন্তু আমরা বলেছি যে আমাদের সকালেই পিকনিক, যাতে গ্যাসটা তাড়াতাড়ি দিয়ে যায়। এর জন্য দেখো গ্যাস নিয়ে চলে এসেছে। আর ওই কারণেও আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম। আর গ্যাসের মেশিন না, আমরা কয়েকটা ফ্যামিলি মিলে গ্যাসের মেশিনটা কিনে নিয়েছি, তাই আমাদের মাপার যন্ত্র দিয়েই আমরা গ্যাসটা মেপে নিলাম। বন্ধুরা, কালকের ভিডিওটা শেষ করতে পারিনি, মনে নেই। রাতের বেলা যে রাস্তা থেকে আসলাম আর খেয়াল নেই গো ভিডিওটা শেষ করতে। তো এখন কটা বাজে জানো? এখন বাজে সকাল 6টা। আর আজকে তো রোববার, কালকে আমি শনিবারের ভিডিওটা করেছিলাম। তো আজকে রোববার, ভিডিওটা যদিও তোমরা আজকে পাবে। তো সকালে উঠে আমি সমস্ত কাজ আমার হয়ে গেছে, আজকে ভিডিওটা শেষ করব। তো সকালে উঠে সমস্ত কাজ করেছি। আর জানো আজকে দেরিতে উঠবো ভেবেছিলাম, যেহেতু রোববার, তোমাদের দাদা আসবে সেই 10টার সময়, একটু দেরিতে উঠবো। কিন্তু তার উপায় আছে, ঘুম ভেঙে গেছে কোন সকালে জানো, 5টার সময় উঠে গেছি। কি করব, উঠে গেছি, উঠে কাজকর্ম সারলাম, সেরে এ দেখো বাসন কোসন মেজে উবুর দিয়েছিলাম, সেগুলো এখন আবার গুছিয়ে নিচ্ছি। দেখো এখানে দুনিয়ার বাসন কোসন উবুর, এসব এখন গুছিয়ে নেবো। নিয়ে আমি একাই এখন একটু চা খাবো। ছেলে ঘুমাচ্ছে, তাই আমি একাই একটু চা খেয়ে নেবো। আর কি করবো, চা খেয়ে এই ভিডিওটা একটু এডিট করব, করে ছাড়বো, ছেড়ে তারপর দেখি কি করি। আর আজকে তো আমাদের জানো, তোমাদের তো বললাম পিকনিকের আয়োজন আছে আজকে আমাদের, যদিও সেটা রাতে। তাই আজকের ভিডিওটা আমি আবার রাত থেকে করব, এখন আর করবো না। তাই কালকে যে শনিবার ভিডিওটা করেছি সেটা আবার আমি এখন এসে শেষ করছি। তবে এই ভুলটা আমার হয় গো, আমিও জানি এই ভুলটা আমি খুব করি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে কালকে আমি চলে আসবো। চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা।